আবার আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার জমিনে ইনসাফপূর্ণ বিচার করো। কেমন ইনসাফপূর্ণ তোমরা বিচার করবা? কেমন ইনসাফ দিয়ে তোমরা বিচার করবা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে নববীতে বয়ান করে আমি বারান্দায় বসেছিলাম। দুইটা যুবক আমার কাছে আসলেন। আমার কাছে এসে বললেন, হযরত ওমর, আমরা একটা আরজি নিয়ে এসেছি, আমরা একটা বিচার নিয়ে এসেছি। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, কি বিচার? তোমাদের আবার কি বিচার বলো? দুই ভাই জবাব দিল, হযরত ওমর, আমাদের বাবাকে একজন যুবক তিনি হত্যা করেছেন। ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন, হে যুবক, যে যুবক তোমার বাবাকে হত্যা করেছে সেই যুবক কি মুসলমান? হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার বাবাকে যে যুবকটা মেরেছে ওই যুবকটা কি মুসলমান? তখন দুই ভাই জবাব দিলেন, হ্যাঁ, ওই যুবকটা মুসলমান। হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, যা ওই লোকটাকে, ওই যুবকটাকে আমার কাছে আনো। যখন হযরত ওমরের নির্দেশে যুবককে ওমরের কাছে আনা হলো, হযরত ওমর ইবনে খাত্তাব তিনি যুবকটিকে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কি এই দুই ভাইয়ের বাবাকে মেরেছো নাকি? এই যে লাশ, তুমি কি লোকটাকে মেরেছো নাকি? যুবকটি বলতেছেন, হ্যাঁ, আমি মেরেছি, কিন্তু বিশ্বাস করে আমি একে ইচ্ছা করে মারি নাই। আমার অনেক রাগ হয়েছিল, তার জন্য আমি একটা পাথর নিয়ে আমি তার দিকে নিক্ষেপ করেছি, কিন্তু আমি তাকে মারার উদ্দেশ্যে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের উদ্দেশ্যে আমি তাকে পাথরটা নিক্ষেপ করি নাই। হযরত ওমর বলতেছেন, তোমার কিসের জন্য রাগ? তুমি কেন এত রাগান্বিত? তখন যুবকটি বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, তিনি ইন্তিকাল করলেন। তার ইন্তিকালের পরে পুরো সংসারের দায়িত্ব আমার হাতে, পুরো সংসারটা আমার চালাতে হয়। আমাকে আমার বাবা একটা উট দিয়েছিলেন, এই উট দিয়ে আমি মালামাল বহন করতাম। আর এই উট আজকে কি প্রচন্ড রোদ, এই প্রচন্ড রোদে আমি সারাটা দিন আমি মাল টেনেছি, এই উটকে দিয়ে মাল আমি টেনেছি। আমিও ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে উঠে দেখি আমার উট আমার কাছে নেই। তখন আমি দেখতে পাইলাম ওই দুই যুবকের বাবা আমার উটটাকে মেরে ফেলেছে। তখন হযরত ওমর বললেন, তুমি ইচ্ছা করে মেরেছো নাকি অনিচ্ছায় মেরেছো, এইটা আমি ওমর দেখব না। আমি ওমর তোমাকে ইনসাফপূর্ণ বিচার করব। আমি ওমর ইনসাফপূর্ণ বিচার আমি করব। এর জন্য দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার জমিনে ইনসাফপূর্ণ বিচার নাই, তার জন্য আল্লাহর গজব এই দুনিয়ার জমিনে। যদি ইনসাফপূর্ণ বিচার থাকতো তাহলে দুনিয়ার জমিনে এত গজব আসতো না। শীতে থেকে হঠাৎ করে গরম চলে আসে, গরম থেকে হঠাৎ করে শীত চলে আসে। আবার আল্লাহর কি গজব, অনেক দিন আবার বৃষ্টিও হয় না। অনেক সাহাবারা
আল্লাহ তাআলার কাছে বলতেন, মালিক বৃষ্টি দিবা না, বান্দা কেন বানাইলা? সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিতেন। কিন্তু আমরা কেমন মুসলমান হলাম, আমরা তো দোয়া করার পরে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, কারণ আমাদের মধ্যে তো কোনো ইনসাফ নাই। ও মুসলমান, আমি আপনি যদি ইনসাফ পূর্ণ বিচার, আমি আপনি যদি ইনসাফ পূর্ণ জীবন যাপন এই দুনিয়ার জমিন থেকে করে যেতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তার রহমত নাযিল করবে। আরেকটা আয়াত পড়েছিলাম সূরাতুল জিলজালের শেষের দুই আয়াত। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমি আপনি যদি ভালো কাজ করে থাকি, যারা পরিমাণ ভালো কাজ করে থাকি, যারা পরিমাণ কতটুকু, একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, ওই 70টা ভাগের এক ভাগ যেটাকে যারা বলা হয়। ও মুসলমান, আমি আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করে থাকি, ওইটা আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবে। আমি আপনি যদি যারা পরিমাণ খারাপ কাজ করে থাকি, ওইটা আল্লাহ তাআলা দেখাবে। ও মুসলমান, তখন ওমরের সামনে লোকটি, ওমরের সামনে যুবকটি বলল, হ্যাঁ আমি তাকে মেরেছি। কারণ তিনি স্বীকার কেন করলেন? তিনি বলতেছেন, ওমর আমি আপনার দরবারে আজকে স্বীকার না করলাম, আজকে আপনার দরবারে স্বীকার না করলে হয়তো আপনার কাছ থেকে আমি ছাড়া পেয়ে যেতাম, কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে তো আমি ছাড় পাবো না। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে টাকা দেখে যে তুমি ইনসাফ করলে না, ইনসাফ পূর্ণ বিচার তুমি করলে না, কিন্তু মুসলমান মনে রাখো, আল্লাহ তাআলা বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, ওই কিয়ামতের ময়দানে কঠিন সময় আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার জমিনে এত রাজত্ব করলাম, আজকে এই দিনে রাজত্ব কার? ওই দিন মালিক রাগান্বিত হয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিন কাহ্হার নামের মালিকের রাজত্ব। হুজুর চলে আসছে, তো আমি আর কথা বাড়ালাম না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ নিয়ে ইনসাফপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আমার কথায় বুঝতে হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।